হযরতে বাইজিদ বোস্তামির মজার ঘটনাটি হলো, ইনি যে আল্লাহর ওলি হলেন সেটা কিন্তু মায়ের আশীর্বাদে হয়ে গেছে। আল্লাহর ওলি, তার গুরু ছিলেন হযরতে জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি, নবীর বংশধর। একদিন হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ তার মুরিদ সহ একটি সংকীর্ণ গলি দিয়ে, মানে একটা চিকন গলি দিয়ে পথ চলতেছে। তো উনি দেখলেন বিপরীত দিক থেকে একটি কুকুর আসতেছে ওই চিকন গলিটা দিয়ে। এনারাও যাচ্ছে, তার মুরিদ সহ আল্লাহর ওলি যাচ্ছে, আর ওদিক থেকে একটা কুকুর আসতেছে। হযরত বাইজিদ বোস্তামি সঙ্গীদের সহ পিছনের দিকে ফিরে এসে কুকুরের জন্য পথ ছেড়ে দিলেন। ঘটনাটি মজার ঘটনা। এই ব্যাপারে দেখে তার এক মুরিদের মনে সন্দেহজনক জাগে যে আল্লাহ মানব জাতিকে তো সৃষ্টির সেরা রূপে সৃষ্টি করেছেন, মানুষের এই মর্যাদা এবং আমরা একদল খাঁটি মুরিদ তার সঙ্গে বিদ্যমান থাকা সত্ত্বেও সে একজন আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি এটা কি কাজ করলেন, তিনি যেন কুকুরটিকে আমাদের সকলের চেয়ে শ্রেষ্ঠত্ব দান করলেন, তেনার রাস্তা ছেড়ে দিলেন। এটা একটি অভাবনীয় বিচিত্র কাজ, এমনকি সাধারণ জ্ঞানের বিরোধী আর কোরআন হাদিসেরও বিরোধী, কারণ কুকুর তো নাপাক। মুরিদের এটা বাইজিদ বোস্তামিকে বলতে লাগলেন। হযরত বাইজিদ বোস্তামি এ মুরিদের মনের সন্দেহ বুঝতে পারলেন, মনে মনে বলছিল, কিন্তু আল্লাহর ওলি তিনি তো মনের খবর জানেন মুরিদের। তো আল্লাহর ওলি মনের খবর বাইজিদ বোস্তামি পেয়ে বললেন, এই কুকুরটি শিওর অবস্থার ভাষায় আমাকে বুঝিয়ে দিল। কি বুঝিয়ে দিল জানো? তার মনের ভাষায় কুকুরটি আমাকে বুঝিয়ে দিল। কি বলল কুকুরটি? কুকুরটি বলল, বলুন তো আদি সৃষ্টিকাল আমার দ্বারা এমন কোন ত্রুটি সাধিত হয়েছে যে আল্লাহ পাক আমাকে কুকুর রূপে সৃষ্টি করলেন? আমার কি দোষ ছিল যে আমাকে কুকুর রূপে বানাইছে? আর আপনার দ্বারা কোনো বুজুর্গীয় ও মর্যাদার চিহ্ন প্রকাশিত হয়েছিল যে আপনাকে সুলতানুল আরিফিন জামা পরালেন? আমি চিন্তা করে এই প্রশ্নের কোনো উপযুক্ত উত্তর খুঁজে পেলাম না পেয়ে পেরেশান হয়ে পড়লাম। অবশেষে আমার মনে উদিত হলো যে প্রকৃত পক্ষে কুকুরেও তখন কোনো ত্রুটি ছিল না, কুকুরের কোনো দোষ ছিল না। কুকুরকে আল্লাহ এমনিতেই তৈরি করেছেন এবং আমরাও কোনো যোগ্যতা বা মর্যাদা আমারও ছিল না, আমরা সৃষ্টির সময় একই ছিলাম। এটা শুনে এটা শুধু আল্লাহ পাকের অনুগ্রহ এবং দয়া, অন্যথায় সে এবং আমি আদি সৃষ্টিকাল উভয়ই তো সমান, রুহ তো সমান। এই চিন্তা করে আমি তাহাকে পথ ছেড়ে দিয়ে আসলাম। এটা একটি মজার ঘটনা। আরো একদিন আর একটি মজার ঘটনা করব বর্ণনা। বাইজিদ বোস্তামি কোথাও যাচ্ছিলেন, একটি কুকুরও তার পিছনে পিছনে চলছিলেন। কুকুরটি তার নিকটবর্তী হলে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি শিওর কাপড়ের আসল কুকুরের গায়ে লেগে অপবিত্র হওয়ার আশঙ্কায় এবার অপরের দিকে উঠিয়ে ধরিলেন। আচ্ছা, কুকুর এই অবস্থায় ভাষা বলে? বাইজিদি বলল, আরে একদিন হযরত বাইজিদ বোস্তামি যেন কোথাও যাচ্ছিলেন, যাওয়ার সময় উনি দেখতেছে একটা কুকুর আসতেছে। বাইজিদ বোস্তামি কুকুরের গায়ের সঙ্গে নিজের জামা লাগলে অপবিত্র হয়ে যাবে, সেই জন্য বাইজিদ বোস্তামি কি করলেন? পরনের লঙ্গিটা একটু উঁচা করে ধরলেন এই জন্য যাহাতে জামার সঙ্গে কুকুরের গা না লাগে। আর কুকুরটি বললেন, হে বাইজিদ, আমার গা তো শুষ্ক, যদি কুকুরের গাও শুষ্ক থাকে, শুকনা থাকে, তাহলে আপনার জামার সঙ্গে লাগলে কি বা আপনার জামায় ময়লাই তো ভরবে না, এতে কি অপবিত্রতা আসতে পারে? আর আমার গায়ে যদি ময়লা থাকেও, আমি কুকুর, তাহলে আমার গায়ের ময়লা হয়তো বা আপনার জামায় লাগলে আপনি ধুয়ে ফেললেই তো হয়। এর বিনিময়ে কি আপনার লুঙ্গি
আমাকে দেখে অহংকার করে আপনার গা অপবিত্র হবে বিদায় লুঙ্গি উঁচা করতে হবে? বাইজিদ বোস্তামি বললেন, হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার কাছে যে কথাটি আমি এই মুহূর্তের জন্য শুনলাম তাহা শুনে আমি বড় খুশি হলাম। কারণ বাইজিদ বোস্তামি বললেন, ঠিক আছে, এখন আমি তোমার সঙ্গে একসঙ্গে থাকতে চাই, কারণ তুমি আমার মনের ধান্দা খুলে দিয়েছো। তুমি আমি একসাথে মিলিতভাবে বাস করতে পারি যেন, ফলে তোমার ব্যবহার দেখে আমার কিছু পবিত্রতা উন্নতি হবে। কুকুর বলে, আপনার পক্ষে আমার সাথে বসবাস করা সম্ভব হবে না, কারণ হলো আমি শ্রেষ্ঠ জীবের মধ্যে একটি অভিশপ্ত ও বিতাড়িত প্রাণী। যে কেউ আমার কাছে আসে এবং আমার মানজায় পাথর নিক্ষেপ করে, প্রকান্তরে আপনি হলেন শ্রেষ্ঠ জীবের মধ্যে সর্বাধিক প্রিয় মানুষ। আপনি আল্লাহর ওলি, যে কেউ আপনার কাছে আসে সুলতানুল আরিফিন আসসালামু আলাইকুম এই কথা বলে আপনাকে সালাম দেয়। আপনাকে সবাই সালাম করে, তাই আমাকে পাথর দিয়ে ঢেল মারে। নিকটে আসলে তাই আমি কুকুর, আমার সঙ্গে আপনার থাকা চলে না। অদ্বিতীয়, আমি কোন সময়, এবং কুকুর বলল, আমি আজকে একটি হাড় পেলে, হাড্ডি পেলে খাই, কালকার জন্য জমা রাখি না। আগামীকাল কি খাবো সেটার জন্য অবশিষ্ট আমি রাখি না। আর আপনি ভবিষ্যতের জন্য পাতিলে ভর্তি করে গরম এবং মজুদ করে রাখেন আগামীকালকের লাগিয়া। বাইজিদ বোস্তামি মনে মনে বলেন, আফসোস, আমি যখন একটি কুকুরের সংসর্গে থাকার যোগ্য হইতে পারলাম না, তখন আমি অনাদি অনন্ত আল্লাহ পাকের নৈকট্য লাভের যোগ্য হইতে পারি না। আল্লাহর প্রেমের নৈকট্য লাভে হইতে পারলাম না। বাইজিদ বোস্তামি চোখের পানি দিলেন সারিয়া। একটা কুকুর কি বলল, আহারে শোনেন ঘটনা। বাইজিদ বোস্তামিকে কুকুর বলে, আপনার গায়ে আমার আসর লাগলে, ওযু করলে মাটি দিয়া তাইমুই করলে যাবে পবিত্র হইয়া, আপনি কেন অহংকার করলেন? বাইজিদ বোস্তামি কয়, আর বাইজিদ বোস্তামি শুনে কয়, কুকুরটির কাছে আমি হেরে গেলাম যে। এবার তৃতীয় আরেকটি মজার ঘটনা তিনি আরো বললেন, একবার আমার অন্তরে এক প্রকারের সন্দেহের উদয় হলো। আমি নিজের কৃত সমস্ত ইবাদত বন্দেগীর কুফল থেকে নিরাশ হয়ে পড়ছি। আমার ইবাদত মনে হয় নাই। তখন আমি মনে করলাম, এখন আমার উচিত পৈতা কিনে কোমরে ধারণ করতে হয়। তৎক্ষণাৎ আমি বাজারে গিয়ে এক দোকানে পৈতা ঝুলান দেখে দোকানদারকে জিজ্ঞাসা যাই করিয়া, এই পৈতার মূল্য কত আমায় বলেন খুলে। এর মূল্য বলল দোকানদার 1000 দিরহাম। যে পৈতার এবং পৈতার এই অসম্ভব চড়া মূল্য শুনে আমি তাই মাথা নত করে ভাবতে লাগলাম, আপনাদের
এই সময় গায়েব থেকে আওয়াজ শুনতে পেল, তোমার স্তরের যে সমস্ত লোক পৈতা ধারণ করবে তারা 1000 দিরহামের কম মূল্যে পৈতা খরিদ করে না। এবার বাইজিদ বোস্তামি বললেন, তা শুনে আমার মন খুব প্রফুল্ল গেল হইয়া, আমি বুঝতে পারি আমার প্রতি আল্লাহ অনুগ্রহ করছে তোমাদের যাই কইয়া। বাইজিদ বোস্তামি ভাবলেন যে আমি সারা জীবন যে ইবাদত করেছি এই ইবাদত মনে হয় গ্রহণযোগ্য হয় নাই। ভাবতে ভাবতে তিনি একটা সাদা কাপড় কিনতে গেছে, মানে পৈথা, একটা কাপড় পরবে, সেটার নাম পৈতা বলা হয়। এখন এটা কিনতে যায় দোকানদার দাম ছিল 1000 টাকা, চড়া মূল্য, আমি তো কিনতে পারবো না। গাইবিক থেকে আওয়াজ আসলো, তোমার মতন যারা লোক আছে তারা প্রত্যেকটি এই পৈতা কিনেছেন 1000 দিরহাম দিয়ে। তখন বলল যে এটা আমার আল্লাহর অনুগ্রহ হয়েছে আমার উপরে। কথিত আছে একবার বোস্তাম শহরে বুজুর্গ এবং দিনের মধ্যে থেকে এক সংসার বিরাগী জাহেদ, জনসমাজে খুব প্রিয় এবং শ্রদ্ধা ছিলেন। তিনি হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ দরবার থেকে কখনো অনুপস্থিত থাকতেন না। একদিন তিনি হযরত বাইজিদ বোস্তামিকে বললেন, হযরত, আমি পূর্ণ 30 বছর যাবৎ দিনে রোজা রাখছি এবং রাতের বেলায় ইবাদত করছি, কিন্তু আপনি আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, তাই অদ্যাবধি আমি সেই ইলমে কোনো ফলাফল নিজের মধ্যে দেখতে পাচ্ছি না। অথচ আমি ইলমকে সত্য বলে বিশ্বাস করি এবং ভালোবাসি। হযরত বাইজিদ বোস্তামি বললেন, তুমি যদি 300 বছর ধরেও দিনে রোজা রাখো, রাতে ইবাদত করো, তবুও তুমি এইরূপই থাকবে, ইলম খুঁজে পাবে না। যেমন তুমি রয়েছো তেমনি থাকবে, অর্থাৎ এই 30 বছরে যেমন তুমি মারিফাতের এক বিন্দু খুশবু পাওনি, এক বিন্দু মারুপতের স্বাদ পাওনি, তদ্রূপ 300 বছরেও তুমি এর বিন্দুও খুশবু বা গন্ধ পাবে না মারুপতের। সে বলে, কেন? বাইজিদ বোস্তামি বললেন, এই জন্যই যে তুমি তোমার নফসের কতগুলো পর্দার অন্তরালে পড়ে রয়েছো। দরবেশ বলে, এই পর্দা দূর করা কোনো উপায় আছে কি? হযরত বাইজিদ বোস্তামি বললেন, হ্যাঁ, আমার কাছে এর উপায় আছে, কিন্তু আমি তোমাকে সেই উপায় বলে দিলে তা তুমি পালন করবে না, আমি জানি। সে বলে, না, আমি অবশ্যই পালন করিব। কেননা বহু বছর ধরে আমি এর অন্বেষণ করছিলাম ভালো। হযরত বাইজিদ বোস্তামি বলে, আচ্ছা তাহলে যাও, এখনই দাড়ি গোপ মাথা মুড়িয়ে ফেলো, দাড়ি গোপ কামাও, মাথার চুল ফেলে দাও, পরিধানের এই কাপড় খুলে রেখে কোমরে কম্বল জড়াও। এবার দাড়ি মোছ, মাথার চুল ফেলে দিয়ে কোমরে কম্বল জড়াবে, ভালো কাপড় পরতে পারবে না, এবং যে মহল্লার লোকে তোমাকে বেশি চেনে সেই মহল্লার প্রকাশ সড়কের উপর গিয়ে বসো যাইয়া। যে মহল্লার মানুষ তোমাকে বেশি চেনে তুমি সেই মহল্লার ওই সড়কে রাস্তায় যায় বসো গিয়া। আর আকরোট দ্বারা একটি থলে পূর্ণ করে নিয়ে ছেলে মেয়েদেরকে ডেকে নিজের কাছে সমবেত করো, ঘোষণা করে দাও গিয়া, বলো আমাকে একটি ধাক্কা মারবে, আমি তাহাকে একটি আঁকড়েট দেব, 2টি ধাক্কা মারলে 2টি আঁকড়েট দেব, তোমায় বলি ভালো। লোকটি বাইজিদ বোস্তামি বললো যে তোমাকে ছেলে মেয়েরা যখন যাবে, ছেলে মেয়েদের বলবে আমাকে ধাক্কা দাও, আমি তোমাদের একটা করে পয়সা দেব, 2 ধাক্কা দিলে 2টা পয়সা দেব। এমন করা আইন মুর্শিদি দিয়ে দিল এই বুজুর্গ ওই লোকটি। এরপর শহরে ঘুরতে থাকিল, ছেলে মেয়েরা তোমাকে ধাক্কা মারবো, এই রুজি কান দেখবে তোমায় অসম্মান করিবে রে।
যাইতেছে ঘুরিয়া, কেউ বা পাথর দিয়ে ঢেল মারতেছে, কেউ বা ধাক্কা যাইতেছে মাইয়া। দয়ালের এই কথা মানতে হবে তোমাকে যাই বলে, এইরূপ যেখানে দেখবে তোমার অসম্মান অপমান অধিক হচ্ছে সেখানে অবস্থান করতে হবে। এটা তোমার পর্দা দূরকরণের শ্রেষ্ঠ উপায় গেল হইয়া। দরবেশ লোকটি এটা শুনে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পবিত্র, তিনি ব্যতীত কেউ ইলাহা নেই। হযরত বাইজিদ বোস্তামি বলেন এই পবিত্র কালামটি কোনো কাফের ব্যক্তি উচ্চারণ করলে সেও ঈমানদার হয়ে যাইত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই কালামটি উচ্চারণ করে তুমি মুশরিক হয়ে গেলে কেন? তাই এবার বলো। সে বলে কেমন করে আমি মুশরিক গেলাম হইয়া? বাইজিদ বলে বলুন, কারণ এই কালেমা উচ্চারণ করে বুজুর্গ প্রকাশ করছো গিয়া আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব মহত্ব বর্ণনা করনি। লোকটি বলে আপনি আমাকে উপায় দেন বলি, তা করা আমার দ্বারা সম্ভব হবে না। বাইজিদ বললে আমি তোমাকে উপায় বলে দিচ্ছি গিয়া, তোমার একমাত্র ঔষধ এক কথা তো আমি তোমাকে প্রথমে বলেছি যে তুমি আমার নির্দেশ পন্থা অনুযায়ী চলতে পারবে না। জি, এগুলা শুনে ওই মুরিদ বলল হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ পবিত্র, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজিদ বোস্তামি বলল যে শোনো, তুমি যে এই কথাটি বললে আল্লাহর পবিত্র, আল্লাহ হলো পবিত্র আর তিনি ব্যতীত কোনো ইলাহা নেই। হযরত বাইজিদ বোস্তামি বললেন এই পবিত্র কালামটি কোনো কাফের ব্যক্তি যদি উচ্চারণ করলে ঈমানদার হয়ে যায়। কিন্তু তুমি আশ্চর্যের বিষয় হলো এই কালামটি তুমি যে এখন উচ্চারণ করলে, এই কালামটি উচ্চারণ করে তুমি কিন্তু মুশরিকই রয়ে গেলে, তুমি কিন্তু ঈমানদার হইতে পারলে না। এবার ওই মুরিদ বলে কেমন করে আমি মুশরিক হলাম? বাইজিদ বোস্তামি বললেন কারণ এই কালেমা উচ্চারণ করে তুমি নিজে বুজুর্গীয় প্রকাশ করেছো, এই কালেমা উচ্চারণ করেছো, আবার বলেছো যে আমি একজন বুজুর্গ, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব মহত্ব বর্ণনা করনি। কিন্তু তুমি কালেমাটি বলেই বলছো আমি বুজুর্গ হয়ে গেছি। তখন লোকটি বলে আপনি আমাকে যে উপায় বলে দিলেন, আমি যেখানে আমাকে মারবে, অপমান অপদস্থ করবে, সেখানে আমি বেশি বেশি থাকবো। তে এই কথা তো বেশি বেশি সেখানেই থাকবো। বললেন আমি তোমাকে সে কথা প্রথমে বলে দিয়েছি, আপনি আমাকে যে উপায় বলে দিলেন তা করা আমার দ্বারাই সম্ভব না, আমি পারবো না। হযরত বাইজিদ বোস্তামি বললেন তোমাকে তো উপায় আগেই বলে দিয়েছি, তাই না? তোমার একমাত্র এটাই ঔষধ। আর এই কথা এই জন্য আমি আগেও বলেছি, এক কথা তো আমি তোমাকে প্রথমে বলেছিলাম তুমি আমার নির্দেশ পন্থা অনুযায়ী চলতে পারবে না। এখন দেখো তাহাই হয়ে গেল যে তুমি তাহা পারবে না। আমি তোমাকে দাড়ি মোজ কামিয়ে তোমাকে একটি পাগলের ভেষ ধারণ করে আমি তোমাকে যেখানে পরিচিত অলিতে গলিতে যাইতে বলেছি তুমি তা করিতে পারলে না। একদিন হযরত বাইজিদ বোস্তামি বললেন এক রাত্রে আমি স্বপ্নে দেখি প্রথম আসমানের ফেরেশতা আদি আমার কাছে এসে আমাকে বলে উঠল আপনার সাথে বসে আমরা আল্লাহর জিকির করব। এবার বাইজিদ বোস্তামি কয় আমার মুখে আল্লাহ পাকের জিকির করার যোগ্যতা নাই। এরপর দ্বিতীয় আসমানের ফেরেশতা এলেন, আপনাকে জানাই। জবাব দিলাম আমার মুখে আল্লাহ পাকের জিকিরের যোগ্যতা নাই। এইরূপ প্রত্যেক আসমানের ফেরেশতারা এসে বলল অনুরোধ কইরা যায়, আমিও তাদেরকে এই একই কথা একই উত্তর করি। এরপর তারা একের পর জিজ্ঞাসা গেল করি, আচ্ছা তাহলে বলুন তো আপনার মুখে তার জিকির যোগ্যতা আসবে কি? আমি বললাম শেষ সময় আসবে যখন কিয়ামতের নিকাশ আসিবে।
এইভাবেতে যখনই বলল তোমাদের যাই কইয়া, প্রত্যেকটি বার জবাব আসলো তোমাদের যাই কইয়া। তাই একটুকু এবার বেশি উচ্চ সাহস রাখি, শ্রেষ্ঠ এবং অনেক, তাই কার্যকারী হবে না তোমাদের জানাই। আর যদি আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত হন, ফেরেশতারা কইল মন সত্তা হয়ে থাকেন, তাহলে আমি বলিব আমাকে অনুমতি দিন, আমি আল্লাহর খেদমতের মাধ্যমে কেরামতের স্তরে পৌঁছাবার চেষ্টা করতেছি। যে আল্লাহ, এবার আরেকটি ঘটনা, হযরত বাইজিদ বোস্তামি বলেছেন, এক রাতে হঠাৎ করে ঘর থেকে আলোকিত হয়ে উঠল। আমি বললাম, তুই যদি শয়তান হয়ে থাকিস তাহলে মনে রাখিস আমি তোর চেয়ে অনেক শ্রেষ্ঠ এবং অনেক বেশি উচ্চ সাহসী রাখি। তোর ধোঁকাবাজি প্রতারণা আমার মধ্যে একটুও কার্যকারী হবে না। আর যদি আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত কোনো মহান সত্তা হয়ে থাকেন, তাহলে আমি বলি আমাকে অনুমতি দিন, আমি আল্লাহর খেদমতের মাধ্যমে সেই কেরামতের স্তরে পৌঁছার চেষ্টা করি।